সকাল সকাল চাউমিন বানাতে চলে আসলাম, কারণ মেয়ে যাবে স্কুলে, ও টিফিন নিয়ে যাবে চাউমিন। তাই আমি চলে আসলাম চাউমিন বানাতে, আর বললো চাউমিন খেয়েও যাবে, টিফিনে নিয়েও যাবে। তো চলো চাউমিনটা বানিয়ে ফেলি, আর তোমাদের সঙ্গে গুড মর্নিং বলে নিই তোমাদের সবাইকে। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, আমি চাউমিনটা বানাচ্ছি ডিম ছাড়া অবশ্যই, কারণ আমার মেয়ে ডিম দিয়ে পছন্দ করে না। আমি তার জন্য ডিম ছাড়াই বানালাম, কারণ ডিম দিয়ে বানালে কি হয় জানো, যখন টিফিন কারিতে ঢেকে রাখে, এবার যখন খোলা হয় পরে, তখন না ভীষণ বিচ্ছিরি গন্ধ হয়ে যায় খুললেই। তার জন্য ডিম ছাড়া বানায়। আর দেখো আমার গলাটা খুব কথা বলতে কষ্ট হচ্ছে, আমার কাশি হয়ে যাচ্ছে, তোমরা প্লিজ কিছু মনে করো না, কারণ আমার ঠান্ডা লেগেছে আর বারবার আমি কেশে ফেলছি। কাশিটা আমার চলে আসছে, আমি আটকাতে পারছি না, তো যখন তখন চলে আসছে, তাই আমি চেষ্টা করছি কাশিটা বন্ধ করার জন্য। তো যাই হোক, মেয়ের টিফিনটা গুছিয়ে দিলাম, আর ওদিকে ওকে খেতেও দিয়ে দিলাম, আর টাইমটা এদিকে হয়ে যাচ্ছে। তাই এবার মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি বসবো পুজোর কাছে। আর জানো তো, আজকে প্রচুর ফুল পেয়েছি, প্রচুর, অনেক সাদা ফুল পেয়েছি, গাছ ভর্তি সাদা ফুল ছিল। তাই ভাবলাম কি একটু মালা গেঁথে নেবো। তাই দেখো, কাঁচি দিয়ে ডাঁটগুলো কাটছি। আর এই সাদা ফুলগুলো জানো তো, একটা কষ টাইপের আছে, তো আঙুল দিয়ে যদি নখ দিয়ে কাটি না, খুব একটা ওইটা কেমন জানি হয়ে যায়, ঘা ঘা টাইপের হয়ে যায়। তাই আমি একটা কাঁচি আলাদা করে ঠাকুরের জন্য করে নিয়েছি। তো চলো মালাটা গেঁথে ফেলি। তো দেখো, মালা গাঁথা হয়ে গেছে, তবে একটা মালা কিন্তু আমি গাঁথিনি। তোমরাই দেখতে পাবে আমি কটা মালা গেঁথেছি। যাই হোক, তো চলো মালাটা গিট্টি দিয়ে নিই, গিট্টি দিয়ে তারপর ঠাকুরকে পরাবো, তখন তোমরা দেখতে পারবে আরো কটা মালা আমি গেঁথেছি। তো চলো ঠাকুরকে পরিয়ে নিই। শিবের জন্য একটা মালা গেঁথেছি ছোট্ট, শিব ঠাকুরকে শিবের মাথায় বেলপাতা দিয়ে নেবো একটা। তো চলো, বেলপাতাটা ছিল বৃহস্পতিবারের বেলপাতা ছিল জানো তো, সেটাই আমি রেখে দিয়েছি, আর সবসময় তো বেলপাতা পাওয়া যায় না। যাই হোক, আর একটা গুরুদেবের চরণে একটা বেলপাতা দিলাম। তো যাই হোক, গুরুদেবের জন্য একটা মালা গেঁথেছি। তো দেখো, গুরুদেবের জন্য একটা মালা গেঁথেছি, সেই গুরুদেবকেও সেই মালাটা পরিয়ে নিই। তো চলো গুরুদেবকে দিয়ে দিই মালাটা। সবসময় তো মালা গাঁথার সময় হয় না, সত্যি কথা বলতে আজকে মালা গেঁথেছি ঠিকই, অনেক ফুল পেয়েছি এটাও ঠিক, কিন্তু কি জানো তো, মালা গাঁথতে গেলে অনেকটা সময় লাগে, অনেকটা সময় চলে যায় গো। আর আমাকে তো সেলাই নিয়েও বসতে হয় বলো, সেলাইয়ে প্রচুর কাজ পড়ে আছে। দেখতে দেখতে পুজো চলে আসছে, আমার কিন্তু কাজ কমপ্লিট করতে পারছি না এদিকে। যাই হোক, গোপাল সোনাকেও মালা পরিয়ে নিলাম। দেখো, গোপাল সোনা পরে নিল মালা। এবার আমি পুজোর কাজটা কমপ্লিট করবো, আর তোমরা দেখবে আমি কত ফুল পেয়েছি। এখন তো ফুল কিছু দেইনি, শুধু গোপাল সোনাকে মালাটাই পরিয়েছি। আর দেখো কত ফুল পেয়েছি, সাদা হয়ে গেছে না, কি সুন্দর লাগছে। হ্যাঁ, আজকে পুরো সাদা হয়ে গেছে, আরো মালা গাঁথতে পারতাম, কিন্তু কি বলো, আমার সময়ের বড় অভাব ছিল, তাই বেশি মালা গাঁথতে পারিনি। ওদিকে আর জবা ফুল ফোটেও না, আর নীলকণ্ঠ ফুলটা ফুটেছে নতুন করে দেখছি এখন। তো যাই হোক, সবাইকে ভোগ দেওয়া হয়ে গেছে, পুরো সাজানো কমপ্লিট। আমি এবার মেয়েকে স্কুল আনতে যাবো, টাইম হয়ে গেছে। ওদিকে আমি শুধু ভাত রান্না করে আমি বেরিয়ে গেছি, প্রায় বেজে গেছে 12টা। আর আমি একটু মেশিন নিয়েও বসেছিলাম আজকে। আর আজকে দুপুরে কি খাবো, শুধু ভাত রান্না করি তাতে কি হচ্ছে, আজকে দুপুরে একটু স্পেশাল কিছু খাবো, কারণ আজকে ভেবে রেখেছি আমি আম দিয়ে দুধ দিয়ে খাবো আজকে। আমি এই বছরে এখনো আম দিয়ে দুধ দিয়ে ভাত দিয়ে খাইনি জানো তো, তাই এটা প্রত্যেক বছরই যখন আম আসে, আমের সিজনে আমি এটা খাই, আমার ভালো লাগে বেশ। তো যাই হোক, দুধ দিয়ে আম দিয়ে আমার মেয়েও খেতে রাজি হয়েছে। মেয়ে খেতে চায় না, খেয়ে দেখ ভালো লাগবে, মিষ্টি আম তো, চিনি নিতেও লাগে না দুধে, এতটাই মিষ্টি আমগুলো। তো তাই হয়েছে, ও চিনিটা নেয়নি, মিষ্টি আম যেহেতু, যখন খেলো দেখলো যে হ্যাঁ খুব খেতে তো ভালো লাগছে, আর ও খুব পরিষ্কার করেও খেয়েছিল থালাটা। যাই হোক, চলো, তো আমি ওকে দিয়ে দিই। দুধটা মাত্র জাল দিয়ে নিয়ে আসলাম, ভালোই গরম আছে, খুবই গরম ছিল। আর ওদিকে আমটা ছিল ঠান্ডা, যেহেতু ফ্রিজ দিয়ে বার করা হয়েছিল। তো চলো ওকে তাহলে দিয়ে দিই। স্কুল থেকে আসার পরে স্নান টান করলো, করে তারপরে এই খেতে বসেছে। আর ওদিকে আমার গোপালকেও দুপুরের সেবা দেওয়া হয়ে গেছে। তো দেখো, দুপুরে খাওয়া কমপ্লিট, একটু ঘুমিয়েও নিয়েছি, ঘুম
ঘুম থেকে উঠে একটু মনে হয় একটু টক খাই এরকম মনে হয়। তো বাইরে গিয়ে একটু বসেছিলাম, দেখলাম একটা ফুচকাওয়ালা যাচ্ছে, তা ভাবলাম না একটু ফুচকাই খেয়ে নিই চলো। তো যাই হোক ফুচকা খেয়ে নিয়েছি, আর ওদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে গেছে, সন্ধ্যা দিয়ে নিলাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ বাইরে তুলসী গাছে ধূপকাঠি দেওয়া হয়ে গেছে আমার। এদিকে ঘরে চলে আসলাম সব ফুলগুলো পরিষ্কার করবো বলে, আর গোপালকে সেবাও দেবো। এখন গোপালকে সেবা দিয়ে আমি নিচের ফুলগুলো তোলা শুরু করে দেবো। তো চলো নিচের ফুলগুলো তোলা শুরু করে দিই। আর আজকে তো অনেকগুলো ফুল তুলতে একটু সময় লাগবে, আর আজকে দেখো সেভাবে সাজাতে পারিনি, এত ফুল কোথায় সাজাবো বলো, আমার ঠাকুরের জায়গাটা খুব ছোট, কোথায় সাজিয়ে দেবো, তো সাজিয়ে ভালো করে দিতে পারি না জানো তো, ওরমভাবেই দিয়ে রেখেছি, কি করবো বলো, কিছু করার নেই। তো যাই হোক গোপালকে সেবা দিয়ে দিয়েছি, দেখো গোপাল সোনাকে সেবা দিয়ে দিচ্ছে। আর ফুলগুলো দেখো মালাটা কেমন শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে মালাটা, আর কি করা যাবে। ঠিক আছে চলো এবার আস্তে আস্তে পরিষ্কার করা শুরু করে দিই, যেহেতু অনেকটা সময় লাগবে সেহেতু তোমাদেরকে সবটা আমি দেখাবো না। আর সত্যি কথা বলতে গেলে দেখো এদিকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, তাও কি গরম জানো তো, সঙ্গে দিচ্ছি তো পুরো ঘেমে যাচ্ছে, আর ফ্যানটা চালাতে পারি না কারণ প্রদীপটা নিভে যাবে, ফ্যানটা আমি চালাতে পারি না, ফ্যান বন্ধ করি আমাকে কাজ করতে হয়, মানে প্রদীপ ধরালে আমি ফ্যানটা ঠিক চালাতে পারি না, চালালে খুব অসুবিধা হয়। আবার একটু মাঝে মাঝে চালাই আবার বন্ধ করে দিই, মানে প্রদীপের ইয়েটা শিখাটাই দেখো ওই জন্য উঠছে তো, তারপর আবার বন্ধ করে দিই, কারণ নিভে যাবে সন্ধ্যাবেলা তো, ওই জন্যই আর কি, এছাড়া কিছু না, নিভে গেলে কেমন লাগে না বলো, তা ওই জন্যই। তো যাই হোক বন্ধ করে করে চালাই, এত গরম লাগে কি বলবো, মানে সহ্য করতে পারা যায় না। আর সত্যি কথা বলতে গেলে দেখো বৃষ্টি হচ্ছে এত, তাও যেন গরম কমছে না। যাই হোক ফুল টুল আমার পরিষ্কার করা হয়ে গেল, এবার আমি গোপালকে শয়ন দেবো। তো গোপাল তোমাদের সবাইকে শুভরাত্রি বলছে। তো চলো গোপালকে শয়ন দিই, এবার একটু বেরাতে হবে। বেরাবো বলতে একটু যাব সন্ধ্যাবেলা, একটু এই সামনে একটা বিরিয়ানির দোকান আছে, সেখানে বিরিয়ানি আনতে গিয়েছিলাম, দেখো বিরিয়ানি নিয়ে আমি রাস্তা দিয়ে আসছি। আর রাস্তার আলোটা সেরকমটা ভালো ছিল না তো, তাই আলো একটু কেমন যেন ঝাপসা ঝাপসা, রাস্তার আলো পোস্টারের আলো। তো চলো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, কারণ আজকে আর কিছু দেখানোর মতো নেই, এই বিরিয়ানিটা খাবো, খেয়ে শুয়ে পড়বো, ব্যাস এইটুকুই। তো চলো বিরিয়ানিটা বেড়ে নিই। আর দেখো বেশি বিরিয়ানি আনিনি, কেন আমাদের রাত্রে খেয়ে শোবো তো, ওই জন্য আমরা একটু কম করেই খাই রাত্রেবেলা। এবার দিনের বেলা আনলে একটু বেশি আনা হয়, কারণ দুপুরবেলাটা একটু বেশিই খাওয়া যায়, রাত্রেবেলা আবার বেশি খাওয়া যায় না। তো চলো বিরিয়ানিটা বেড়ে নিই। তো চলো বিরিয়ানি বাড়া হয়ে গেছে, শুভরাত্রি।